আজকে আমরা যে জিনিস নিয়ে দাঁড়াইছি এই জিনিস নিয়ে দাঁড়াইবার কথা না। 24 ঘন্টার মধ্যে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের সমস্ত সুফিবাদ, সমস্ত বাউল, সমস্ত নাট্যকর্মী, সমস্ত সংস্কৃতি কর্মীরা এক হয়ে এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে যেভাবে পিছনের সরকারকে হটিয়েছিল এই সরকারকেও এই দেশ ছেড়ে চলে যেতে হবে। করলো একজনে, এর লাগে আমরা সবাই কি দোষী হয়ে গেছি। তুমি দুষ করছে বা দুষ করে নাই, করেও যদি তাকে একজনে করেছে, আমরা তো সবাই করি না। বাউল আবুল সরকারকে নিয়ে বাউল আশিক একই তথ্য দিল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। বাউল আবুল সরকার কাণ্ডে এখন প্রত্যেকটা বাউল শিল্পীরাই কিন্তু মুখ খুলতেছে। কেউ আবুল সরকারের পক্ষ হয়ে কথা বলতেছে, কেউ আবুল সরকারের বিপক্ষে হয়ে কথা বলতেছে। সম্মানিত দর্শক, কেউ আবুল সরকারের ফাঁসি চাচ্ছে, কেউ আবুল সরকারের মুক্তি চাচ্ছে। এবার বাউল আশিক যে কথাগুলা বলেছে সেই কথাগুলা আপনারা শুনলে অবাক হবেন। শুধু আশিক নয়, আমি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার। বাউল আবুল সরকারকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে দেশে আরো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, এমনটাই কিছু বাউলের দাবি। সম্মানিত দর্শক, আরো কিছু কথা বলেছে বাউল আবুল সরকারকে নিয়ে, যা শুনলে দর্শক রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ তাদের কথাগুলো শুনে কার কথা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করে জানিয়ে যাবেন। চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আগে কথাগুলো শুনে আসি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এটা একটা খুব নিন্দার বিষয়। একজন বাউল মানুষ আল্লাহ রাসূলের কথাই বলে, আমরা যারা বাউল আছি আল্লাহ রাসূলের কথাই বলে আমরা মঞ্চে গিয়ে বিভিন্ন অঙ্গলে বিভিন্নভাবে আমরা গান বাজনা করে থাকি এবং করে আসছি। বিগত 65 বছর বয়স চলে, আমি 11 বছর বয়স ধরে আমি এই বাউল জগৎ নিয়ে আছি। তবে আবুল সরকারকে এভাবে লাঞ্ছিত করাটা বা আমাদের বাউলদেরকে এভাবে লাঞ্ছিত করাটা কোনো যুক্তিসঙ্গত না। এটা যুক্তিসঙ্গত যদি থাকে আমাদের সাথে আপনারা বসে আমাদেরকে বলেন যে এটা আপনারা দুষ করতেন, আমরা এটা শুধরাই নিব। উনি বলছেন একটা আলাগানের আসরে আরেকজন বাউল উনার প্রতিদ্বন্দ্বী হিসাবে জীব পরম গান, উনি জীবের ভূমিকায় গান করছেন আর পরমের ভূমিকায় আরেকজন বাউল গান করছে। তো পরমের ভূমিকায় যিনি করছেন উনাকে প্রতিহত করার জন্য যুক্তিসঙ্গত কিছু কথাবার্তা বলেছে। এটাই কি তারা মানে পয়েন্ট ধরেছেন, ধরে বলেছে আল্লাহর বিপক্ষে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু এটা সত্য না। তো কালকে আমরা যেটা দেখলাম, তার বাড়িতে হামলা হয়েছে, বাড়ি ভাঙাভাঙির জন্য চেষ্টা করা হয়েছে, সাধারণ বাউলদের লাথি মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসনের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিলেন। তারা হয়তো একটু পর উপর খবর আসলে আমাদের এখান থেকে ধরে নিয়ে যাবেন, এরকম সামর্থ্য তাদের আছে। কিন্তু কালকে যারা নিরীহ বাউলদের লাথি মেরে ফেলে দিল, তার বাড়িতে গিয়ে হামলা করলো, 4-5 জনকে হাসপাতালে পাঠানো, তখন তারা সেটাকে ধরেছিলেন কোনো সংগঠনগুলো এখানে নাটক করছে। আমরা এখানে নাটক করছি না, আমরা প্রতিবাদ করছি, আমরা ঘৃণা জানাচ্ছি। আপনাদের যারা দেখে দেখে মজা নিচ্ছেন, ক্ষমতা চিরদিন থাকে না। গত 15 বছর যিনি ক্ষমতায় ছিলেন, গত 50 বছরে এরকম ক্ষমতাবান বাংলাদেশে আসেননি। কিন্তু আজকে কোথায় তিনি? সিলেট শহরে যারা ক্ষমতা দেখিয়েছেন 15 বছর, আমাদেরকে দাঁড় করতে দেন নাই শহীদ মিনারের সামনে, তারা আজ কোথায়? আমরা তো আছি। আমরা সেই 40-50 বছর থেকে প্রতিবাদ করছি, মানবতার পক্ষে আছি, সংস্কৃতির পক্ষে আছি, বাংলা এবং বাঙালির পক্ষে আছি, দলদের পক্ষে আছি, গানের পক্ষে আছি, নাচের পক্ষে আছি, কবিতার পক্ষে আছি। আমরা আগামীতেও থাকবো। আপনারা যারা আজকে মজা নিচ্ছেন, আপনারা যারা নাটক দেখছেন, আপনারা একদিন বিগত সরকারের মন্ত্রী মিনিস্টার এবং যারা ক্ষমতা। ঠিক আছে বাবারা, আপনার খুব খুশি, আমরা সকলে। আপনারা বসেন, ঠিক আছে, আপনারা বসেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা অনেক ধন্যবাদ। আমরা সবাই মুক্তির জন্য এখানে সমাবেশ করছি। আপনারা একটু বসেন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা এই মুক্তির জন্য সমাবেশ করতেছি। হ্যাঁ, পিছনে ক্যামেরা দেখতে পাচ্ছেন, একটু বসেন। আলাপ শেষ হোক। কি দেশের নাগরিক নই? আমাদেরকে দেশে বাঁচার কোনো অধিকার নেই। তারপরের দিন 23 তারিখে যখন দেখলাম আমার এক ভাই, জাতি ভাই বাউলকে লাথি মেরে পানির মধ্যে ফেলে দিল, এক
একদল মোল্লা আলেম সম্প্রদায়, তাদের মাথায় টুপি, তাদের মুখে দাড়ি, অলি আউলিয়াদের মাজারে যারা বম মেরেছিল, যারা এই মাজার পুড়েছিল, তারাই আজকে বাউলদেরকে লাথি মেরে পানির মধ্যে ফালায় এবং বলে একটা একটা বাউল ধৈরা জবাই কর। 10-12 জন বাউল যখন রক্তাক্ত হয়ে মানিকগঞ্জের হাসপাতালে যখন ভর্তি হলো, এই ডক্টর ইউনূস সাহেবের একজন প্রতিনিধিও যায় নাই সেখানে দেখতে। 1 তারিখে যখন মিরপুর মাজার হযরত বাবা শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের মাজারে একটি প্রতিবাদ, বাউল শিল্পী মহারাজ আবু সরকারের মুক্তির দাবি নিয়ে ফেসবুকে একটি লাইভ পোস্ট করেছিলাম। লাইভ পোস্ট করার পর থেকে কে বা কারা কোথায় থেকে আমার প্রতি হুমকি আসে, আপনি আবুল সরকারের কি হন, আপনাকে দেখাইয়া দিব, আপনি কোথায় থাকেন, আপনার বাসা কোথায়। আমি নরম মুখে তার জবাব দিয়েছি যে আমি একজন বাউল শিল্পী, আমি গান করে খাই, 4টে ডাল ভাত, আমার অন্য রুটি রোজগার, আমি একমাত্র গানে আমার পেশা। ছাত্র শিবিরের সেক্রেটারি কইছিলেন রাসূল মক্কা থেকে মদিনায় পালায় গেছিল। পরের দিন অবশ্য তিনি ক্ষমা চাইছিলেন, কিন্তু তারে কি কেউ কাফের বলছিল এই কথার জন্য, এই বক্তব্যের জন্য? না, কেউ বলে নাই। এরপর ধরেন ইসলামিক ছাত্রী সংস্থার নারীরা গ্রামে গিয়া ঘরে ঘরে গিয়া কইতেছেন কবরের 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবো, কারে ভোট দিছো? জামাতরে ভোট দিলে অটোপাস। জামাতের আমির হামজা কইতেছে জামাতরে ভোট দিলে পুলসিরাত পার হইতে সাহায্য করব, জামাতরে ভোট দিলে সওয়াব পাওয়া যাইব, তাকে মিছিলে নাকি ফেরেশতা নামে। কেউ কি কখনো এই বক্তব্যগুলা, জামাতের এই বক্তব্যগুলা নিয়ে ইসলাম অবমাননার কথা তুলতে পারছেন আজ পর্যন্ত? এইগুলার বিরুদ্ধে কথা কইলে তো আপনি হয়ে যাবেন শাহবাগী, হয়ে যাবেন নাস্তিক, খাইবেন গালি, শুনতে হইব আপনার মা বাবারে তুইলা নেওয়ার কথাবার্তা, যেন ধর্মের পুরা এজেন্সি তারাই নিয়ে রাখছে। মির্জা ফখরুল সাহেব জিগাইছে জামাতের টিকিট কাটলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়, কোথায় আছে আমার দেখা? যেই বিএনপির মির্জা ফখরুল এই কথা বলে, সেই বিএনপি দেশের অন্যতম বড় দল হওয়ার পরেও তাগো অবস্থা না ঘরকা না খাটকা। তারা একদিকে নিজেকে মডারেট দেখাইতে চায়, আবার আরেকদিকে ইসলামপন্থী দলগুলোর ভোটের দিকে তাকাইয়া থাকে। এই যে দুই নৌকায় পা দিয়া চলার কারণে তারা প্রগতিশীল কোন ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারে না, এইটা তাগো রাজনৈতিক দৈন্যতা। আসেন একটু স্ক্রিনের দিকে তাকাই। স্ক্রিনের দিকে তাকাইলে কি দেখতেছেন? দেখতেছেন তিনি কইছিলেন ফ্যাশন দাঁড়াইয়া গেছে, ধর্মের বিরুদ্ধে লেখলেই মুক্ত চিন্তা। তিনি কইছিলেন ধর্মের অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা। অথচ এই কয়টা দিন ধরেন আমরা কি দেখতেছি, মাজার ভাঙা কিংবা বাউল গুপ্রে আক্রমণ করলেই কিছু আওয়ামী নাদান হাউকাউ কইরা উঠে, আগেই ভালো আছিলাম। অথচ তারা ভুইলা যায় রীতা দেওয়ান অ্যারেস্ট হয়েছিল কোন আমলে, কার আমলে। শুরু করি লেখক অ্যাক্টিভিস্ট কল্লোল মুস্তফার একটা লেখা দিয়া। উনি বলতেছেন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে তার সাপোর্টার 3টা দলের কাছে মাজার, ওরস, গানের আসর বা ভিন্ন মতের মানুষের উপর হামলা চালানো কোনো বড় ব্যাপারই না, বরং কেউ কেউ তো চাই এগুলা হোক। এই কারণেই ইলেকশনের কাগজ নিয়ে তারা সরকারের উপর যেই পরিমাণ চাপ দিচ্ছেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের থামানোর ব্যাপারে তাদের সেই ভূমিকা নাই। সামনের দিনে এই দলগুলা থেকেই সরকার হইব। তাই যারা ভাবতেছেন একটা ইলেকশন হইলেই সব ঠিক হয়ে যাইব, তারা ইলেকশনের পর বড় সড়ো একটা ধাক্কা খাইতে পারে। এইবার আসেন আসল কাহিনীতে। লেখক গবেষক আরিফ রহমান একটা ফাটাফাটি কথা কইছেন, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন এই 2025 সালের বাংলাদেশে একজনের জীবনটারে পুরাপুরি বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। মাদারীপুরের বাউল আবুল সরকারের অ্যারেস্টের ঘটনা দেখে মনে হইতে পারে এটা একটা ধর্মীয় অনুভূতির মামলা, কিন্তু এর আসল কারিগর হইল টেকনোলজির 2 নম্বরই। ঘটনা ঘটছে মানিকগঞ্জের ঘিওরে, আর আবুল সরকাররে অ্যারেস্ট করা হয়েছে মাদারীপুর থেকে। কিন্তু আসল ক্রাইমটা ঘটছে ফেসবুকে। বাউল আবুল সরকার প্রায় 4 ঘন্টা ধইরা যেসব তত্ত্ব কথা কইলেন, সেইটার আগা মাথা কাইটা ফালায়া মাত্র কয়েক সেকেন্ড, মাত্র 1 মিনিট 19 সেকেন্ডের একটা ক্লিপ ভাইরাল করে দেওয়া হইল। আর সেই ক্লিপটা দেখা কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই রাষ্ট্র নড়াচড়া শুরু করে দিল। আবুল সরকারের এই ঘটনাটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে যে আমরা এমন এক সময় ঢুকছি যেইখানে সংস্কৃতি বা কোর্টের রায়ের থেকে ফেসবুকের একটা 30 সেকেন্ডের রিলস অনেক বেশি পাওয়ারফুল। ভাই একটা জিনিস বোঝেন, বাউল গান বা পালা গান হইল 1000 বছরের মুখের সাহিত্য, এর কোনো লেখায় স্ক্রিপ্ট থাকে না। বাউলরা স্টেজে উঠা উপস্থিত বুদ্ধি দিয়ে তর্ক বিতর্ক করে। একটা পালা গান সারা রাত ধইরা চলতে পারে, সেইখানে একজন বাউল হয়তো শরীয়তের পক্ষে কয়, আরেকজন কয় মারফতের পক্ষে। তর্কের লাইগা বাউলরা মাঝে মধ্যে ডেভিলস অ্যাডভোকেট বা শয়তানের উকিল হইয়াও কথা বলেন। ওই দিনও ঠিক তাই হয়েছিল। পালার টপিক আছিল জীব আর পরম, মানে একদিকে সৃষ্টি আরেকদিকে স্রষ্টা। বাউল মহারাজ আবুল সরকার নিছিলেন সৃষ্টির পক্ষ, আর তার উল্টা দিকে যে ছিল সে নিছিল স্রষ্টার পক্ষ। পুরা পালা গানে দুইজনেই মারাত্মক লেভেলের যুক্তিতর্ক দিছে। সমস্যাটা হইল এই লম্বা আর গভীর মনোযোগের একটা পালা গান যদি আপনি 15 বা 30 সেকেন্ডের একটা গরম ক্লিপ দিয়া বুঝতে চান, তাইলে কি কিছু বুঝবেন? আবুল সরকারের ক্ষেত্রে ঠিক এই ঘটনাই ঘটছে। তার স্ত্রী আলেয়া বেগম মিডিয়ারে কইছেন পালা শুরুর আগে কোনো ভুল হইলে তার জন্য মাপ চাইয়া নেওয়া হয়, কিন্তু পুরা পালাটা না দেখাইয়া শুধু এর একটা নির্দিষ্ট অংশ কাইটা মানুষে বিভ্রান্ত কইরা নেগেটিভভাবে ছড়ানো কি ঠিক হইছে? আমার কাছেও আলেয়া বেগমের কথাটা 100% খাঁটি মনে হয়েছে, কারণ আমি ইউটিউবে পুরা পালাটা শুনছি। এইটা প্রমাণ করে যারা ভিডিওটা ছড়াইছে তারা এমনিতেই শ্রোতা ছিল না, তারা পুরা প্ল্যান কইরা ভিডিওটা এডিট করছে।
পালার আগে পরে মহারাজ আবুল সরকার যে মাপ চাইলেন বা তার কথার রূপকর্ত বুঝাইয়া দিলেন, ৭০ বার আল্লাহ খোদার নাম নিলেন, সেই অংশগুলো তারা ইচ্ছা কইরা কাইটা ফেলাই দিয়েছেন। এইটারে কয় সিলেক্টিভ এডিটিং বা ধান্দাবাজি এডিটিং। এখন আমার প্রশ্ন হইল, পুলিশ যে তদন্ত করতেছে তারা কি এইটা বাইর করার চেষ্টা করছে যে কারা এই ভিডিওটা এডিট কইরা ছড়াইলো, নাকি ভাইরাল ভিডিওর গরমে পইরা তারা দৌড়ায় গিয়া মহারাজ আবুল সরকারের ধরে নিয়ে আসলো? 2025 সালের নভেম্বরে বাউল আবুল সরকারের অ্যারেস্টের ঘটনাটা বিচ্ছিন্ন কিছু না, এর পেছনে আছে পীর ফকির উপরে লাগাতার হামলা, মাজার সংস্কৃতির প্রতি ঘৃণা, ধর্ম অবমাননা, আইনের খেলা। রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদিতা, ভোটের ধান্দায় বিএনপি জামাতের ব্যবহার, এইসব মিলাইয়া দেশের উদার আর সহনশীলতার ভবিষ্যৎ পুরাই হুমকির মুখে। 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ মামলা কইরা কইলেন আবুল সরকারের কথায় নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। কিন্তু আবুল সরকারের বাড়ির লোক আর ভক্তরা কইতেছে তার পুরা কথা না ছড়াইয়া একটা কাটা ছেঁড়া বিকৃত অংশ ছড়ানো হয়েছে। তারা কইতেছে আবুল সরকার আসলে বিপক্ষ বাউল রে আল্লাহর সৃষ্টি নিয়ে একটা প্রশ্ন করছিলেন আর মৌলবাদীগো মাজার ভাঙার বিরুদ্ধে কথা কইছিলেন। আর এতেই একটা গ্রুপের গায়ে আগুন লেগে গেল, বাংলাদেশে ইসলাম ধর্ম খাতরায় পড়ে গেল। এই অ্যারেস্টের পর সিনারিও পুরা গরম। একদিকে তৌহিদি জনতা ব্যানার লয়া আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল হইতেছে, আরেকদিকে তার ভক্তরা মুক্তির জন্য মানববন্ধন করতেছে। মানে বুঝেন, খেলাটা এখন আর শিল্পীর অ্যারেস্টের মধ্যে সীমাবদ্ধ নাই, দুইটা ভিন্ন ধারার সরাসরি ফাইটে। আবুল সরকারের অ্যারেস্ট আসলে পীর ফকির আর মাজার বিরোধী যে ক্যাম্পেইন চলতেছে তারই একটা অংশ। মানবাধিকার সংস্থাগুলো কইতেছে গত 1.5 বছরে 80টার বেশি মাজারে হামলা হয়েছে, ভাঙচুর আর আগুন দেওয়ার ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেটে তৌহিদি জনতার নামে লোকজন বুলডোজার দিয়ে মাজার ঘুরাইয়া দিছে, মানুষের লাশ কবর থেকে তুইলে আগুন দিয়া পড়াই দিছে, ফেসবুক ইভেন্ট খুইলা মাজার ভাঙার ডাক দেওয়া হইতেছে, যেন একটা উৎসবে পরিণত হয়েছে সব। হামলাকারীকে বক্তব্য হয়েছে মাজারে নাকি গান বাজনা, গাঞ্জা, হেরোইনের মতো ইসলাম বিরোধী কাজ চলে, অথচ ওরা গত কয়েকটা বছর আওয়ামী আমলে বদি, ইয়াবা বদি নামে পরিচিত বদিউর রহমান যে এমপি হয়েছিল তারে নিয়ে একটা টুস শব্দ করে নেই, যার হাতে আছিল সারা বাংলার ইয়াবা ব্যবসা। কিন্তু আসল কাহিনী কি জানেন? তারা কথা কইব না। এইটা হইল ওয়াহাবি বা সালাফি চিন্তাধারার বিস্তার, যারা বাংলার হাজার বছরের লোকাল ইসলামী সংস্কৃতির শেষ করে দেওয়ার একটা প্ল্যান। কবি ফরাদ মাজারের কথায় এইগুলা হইল সমাজের ধর্মীয় ফ্যাসিবাদের লক্ষণ। আইনের খেলাটাও তো বুঝতে হইব। বাংলাদেশে ব্লাসফেমির কোনো ডাইরেক্ট আইন নাই, কিন্তু ব্রিটিশ আমলের দণ্ডবিধির 295 ক ধারাটা এখানে ইউজ হয়। এই ধারায় বলা আছে কেউ ইচ্ছা কইরা কারো ধর্মানুভূতিতে আঘাত দিলে তার 2 বছরের জেল হইতে পারে। এর লগে আছে সাইবার নিরাপত্তা আইন। মানবাধিকার কর্মীরা বহুদিন ধরে চিল্লাইতেছে যে এই আইনগুলা ব্যবহার কইরা ভিন্নমতা শিল্পরে দমন করা হয়। রিতা দেওয়ান বা শরীয়ত সরকারের মতো বাউলরাও আগে এই মামলার শিকার হয়েছেন। আবুল সরকারের বেলা তো তাই হয়েছে। চাপের মুখে পইরা প্রশাসন তারা অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। আইনটা এখন এমন এক অস্ত্র হইয়া গেছে যে যা ভিকটিমরে বাঁচানোর বদলে তারাই আসামি বানায়। এইবার আসেন জামাতের রাজনীতিতে। মাওলানা ভাসানী কইছিলেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলামী তেমন ইসলাম নয়। আপনি ইসলাম নিয়ে কিছু কইলেই ট্যাগ খাইয়া যাবে, কিন্তু জামাতের লিডাররা ধর্ম নিয়ে যা ইচ্ছা তা কইতে পারবো, তা করে কেউ কিছু প্রশ্ন করবে না, তা করে কেউ জিজ্ঞাসা করবে না ধর্ম অবমাননা হয় কিনা। ছাত্র শিবিরের সেক্রেটারি কইছিলেন রাসূল মক্কা থেকে মদিনায় পালায় গেছিল, পরের দিন অবশ্য তিনি ক্ষমা চাইছিলেন, কিন্তু তারে কি কেউ কাফের বলছিলেন এই কথার জন্য, এই বক্তব্যের জন্য? না, কেউ বলে নাই। এরপর ধরেন ইসলামিক ছাত্রী সংস্থার নারীরা গ্রামে গিয়া ঘরে ঘরে গিয়া কইতেছেন কবরের 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবো, কারে ভোট দিছো? জামাতরে ভোট দিলে অটো পাস। জামাতের আমির হামজা কইতেছে জামাতরে ভোট দিলে পুলসিরাত পার হইতে সাহায্য করব, জামাতরে ভোট দিলে সওয়াব পাওয়া যাইব, তাকে মিছিলে নাকি ফেরেশতা নামে। কেউ কি কখনো এই বক্তব্যগুলা, জামাতের এই বক্তব্যগুলা নিয়ে ইসলাম অবমাননার কথা তুলতে পারছেন আজ পর্যন্ত? এইগুলার বিরুদ্ধে কথা কইলে তো আপনি হয়ে যাবেন শাহবাগী, হয়ে যাবেন নাস্তিক, খাইবেন গালি, শুনতে হইব আপনার মা বাবারে তুইলা নেওয়ার কথাবার্তা, যেন ধর্মের পুরা এজেন্সি তারাই নিয়ে রাখছে। মির্জা ফখরুল সাহেব জিগাইছে জামাতের টিকিট কাটলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়, কোথায় আছে আমারে দেখা। যেই বিএনপির মির্জা ফখরুল এই কথা বলে, সেই বিএনপি দেশের অন্যতম বড় দল হওয়ার পরেও তাগো অবস্থা না ঘরকা না ঘাটকা। তারা একদিকে নিজেকে মডারেট দেখাইতে চায়, আবার আরেকদিকে ইসলামপন্থী দলগুলোর ভোটের দিকে তাকাইয়া থাকে। এই যে দুই নৌকায় পা দিয়া চলার কারণে তারা প্রগতিশীল কোন ইস্যুতে শক্ত অবস্থান নিতে পারে না, এইটা তাগো রাজনৈতিক দৈন্যতা। বাউল ফকির উপরে যখন হামলা চলতেছে তখন বিএনপির চুপ মেরে থাকাটা আসলে ওই উগ্রবাদী শক্তির এই সাহস যোগাইতেছে, চিন্তার কিছু নাই। কয়দিন পর এই উগ্রবাদী শক্তি বিএনপিরও খাইয়া ফেলবে। তারপর ধরেন পলাতক স্বৈরাচার হাসিনার কিছু বক্তব্য। আসেন একটু স্ক্রিনের দিকে তাকাই। স্ক্রিনের দিকে তাকাইলে কি দেখতেছেন? দেখতেছেন তিনি কইছিলেন ফ্যাশন দাঁড়াইয়া গেছে, ধর্মের বিরুদ্ধে লেখলেই মুক্ত চিন্তা। তিনি কইছিলেন ধর্মের অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা। অথচ এই কয়টা দিন ধরেন আমরা কি দেখতেছি? মাজার ভাঙা কিংবা বাউল গুপ্রে আক্রমণ করলেই কিছু আওয়ামী নাদান হাউকাউ কইরা উঠে আগেই ভালো আছিলাম, অথচ তারা ভুলা যায় রিতা দেওয়ান অ্যারেস্ট হয়েছিল কোন আমলে, কার আমলে। আর এই যে হাসিনার বক্তব্যগুলাই আজকাল আমরা শুনতাছি যারা হাসিনা বিরোধী বইলা স্বীকৃত তাগো মুখে। কি একটা আজব পরিহাস, তাই না? বাংলাদেশে ক্ষমতার খেলাটা বড়ই নোংরা। এক সময় দেখতাম সরকার দলীয়রা যারে তারে রাজাকার ট্যাগ দিয়া পাকিস্তানে পাঠিয়ে দিত, আর এখন যুগ বদলাইছে। এখন চলে ধর্ম অবমাননা আর কাফের ট্যাগ দিয়া মব তৈরির যুগ।
রাষ্ট্র কি তাইলে ফেসবুক অ্যালগরিদমের কাছে জিম্মি হয়ে গেল? একটা দেশের পুলিশ প্রশাসন চলে গোয়েন্দা তথ্য আর সাক্ষী প্রমাণের উপরে, কিন্তু এখন দেখা যাইতেছে প্রশাসন চলতেছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড দেখা। ফেসবুকে কিছু একটা ভাইরাল হইলেই চলে, প্রশাসন চাপে পেরা যায় আর পাবলিককে শান্ত করতে দৌড়াদৌড়ি শুরু করে। আবুল সরকার রে মাঝরাইতে মাদারীপুর থেকে নিরাপত্তার কথা কইয়া তুইলা আনা হইল, কিন্তু যারা ভিডিও এডিট কইরা সাম্প্রদায়িক উস্কানি দিল তাকেও খুঁজে বাই করার কোনো দরকার নাই। এত কষ্ট কে করবো কন? ইতিহাসের এক নির্মম রসিকতা, যেই বাউলরা আল্লাহর প্রেমে পাগল হইয়া তার লগে মান অভিমান করে, তাগরেই আজকে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী ট্যাগ দিয়া কোর্টে দাঁড়াইতে হয়। আর যারা ধর্মের নামে ডিজিটাল দুনিয়ায় ঘৃণা ছড়াইতেছে, তারা দিব্যি ঘুরা বেড়াইতেছে, তা করে কেউ কিছু করার নাই, তারা তো মাথার তাজ। এখন বাউল আবুল সরকারের মুক্তি শুধু একজন মানুষের মুক্তি না, এইটা আমাগো সহনশীলতার সংস্কৃতিরে ফিরায় আনার লড়াই। রাষ্ট্র যদি এখনই ইনফরমেশন টেরোরিজম না থামায়, তাইলে একদিন এই আগুনে আমাগো হাজার বছরের সম্প্রীতির শেষ সম্বলটুকু পুইরা ছাই হয়ে যাবে। শেষ কথা হইল, যারা ধর্মের নামে অধর্ম করতেছেন তাও কাছে একটাই অনুরোধ, প্রত্যেকটা দিন আর ভালো লাগে না রে ভাই, চলে রাস্তায় নামি, আসেন একদিনে শেষ করি সব। শুধু আবুল সরকার কেন, নজরুল আর ইকবাল রে আবার কাফের কইয়া তাকে মরণোত্তর ফাঁসি চাই। বছরে একবার বিদেশ থেকে জ্ঞানী লোক আইনা বড় কইরা বাউল মেলা কইরা পকেট ভরলেই তো সংস্কৃতি রক্ষা হইতেছে নাকি? এর চেয়ে ভালো আর কি হইতে পারে? এরপর সুখে শান্তিতে আপনারাই থাকলেন। এই দেশে মাজারের দরকার নাই, এই দেশে কাউরে থাকার দরকার নাই, শুধু থাকবেন আপনারা। নাকি তখন আবার নিজেরাই মারামারি করবেন? কে মুসলমান না সেইটা নির্ধারণের দায়িত্ব আপনার না। জুলুমের রাস্তা ছাড়েন, আপনার মতের ভিন্ন হইলে চড়াও হইেন না। ইসলাম তা কয় না, বরং কয় ধর্মের মধ্যে জবরদস্তি নাই। আবুল সরকারের লগে কি করতেছেন একটু ভাবেন, ভাবতে শিখেন, জবরদস্তিরা কি করতেছেন কিনা। পড়াটা খুব দরকার। এই ঠিক না? সারা পৃথিবীতে মুসলমানদের উপর যে জুলুম চলতেছে আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা মুসলমানরা এক ছায়া নিচে আসতে পারি না, কারণ আমরা একে অন্যের নষ্ট করা, ধ্বংস করার ব্যস্ত। তাহলে আমরা এক জায়গায় ধর্ম কোন সময়? আমাদের এই সিলেট সহ সারা বাংলাদেশে ধর্ম প্রচার করছে কে? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহরি বাইদুল বুস্তামি, সৈয়দ নাসিরউদ্দিন ভাই, এই মাজার কিন্তু শত শত বছর ধরে বাংলাদেশে আছে না? কিন্তু যারা মাজার ভাঙার চেষ্টা করছে এরা কিন্তু নাই, এরা আইসে আর গেছে, কেউ তারা মনে রাখে না, মনে করছে না। আমার প্রশ্ন হলো, আপনার যদি তরিকায় না মিলে আপনি আপনারটা পালন করেন। যারা তরিকা মানে শান্তি পায়, তাহলে ধ্বংস করার জন্য আপনি উঠতে পারে কেন আছেন? আল্লাহ কি করেছে যে আরেকজনটা ধ্বংস করেন? আপনি ঘরে ঘরে আপনারটা পালন করেন। আমাদের তো আল্লাহ একজনই, আল্লাহর জন্য আমাদের নবী তো একজন। আমরা তো ধর্মগ্রন্থ কোরআন শরীফ মানি সবাই। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, কোন ধর্ম করি না। আমরা তো নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না, সাত পড়ি। তাহলে এত ভেদাভেদ কেন মুসলমানের মধ্যে? আমার কথা হলো, যদি বন্ধ হয়ে থাকে তার বিচার আল্লাহ করবো। আল্লাহ তো সব দেখতেছে, কে পাপী, কে পুণ্যবান, কে বেহেশতে যাবো, কে দুজকে যাবে, এটা আপনার আল্লাহ জানে। দুনিয়াতে বলিয়া আপনার এই সিদ্ধান্ত দেওয়ার কোন অধিকার আল্লাহ আপনারা দেয় নাই। যে যার পাপের শাস্তি পাইবো, যে যার পুণ্যের পুরস্কার পাবো, এটা একমাত্র আল্লাহ দিব, আর কারো দেওয়ার ক্ষমতা নাই। আমি যেটা করতেছি এইটা আল্লাহর উপরে ছাড়া দিতে হইব। আর যদি আপনি দুনিয়াতে এটা করেন, তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহ থেকে বড় হিসাবী, আল্লাহ থেকে বড় বিচারক, ঠিক না? ভাই, আমরা সবাই মুসলমান, সবাই আল্লাহ মানি, সবাই নবী মানি, সবাই কোরআন মানি, সবাই হাদিস মানি, তাহলে এত দ্বন্দ্ব, এত বিভাজন কেন মুসলমানদের মধ্যে? কারণ বিধর্মীরা জানে মুসলমানদের মধ্যে এত বিভাজন যে একটা গ্রুপে যদি আমরা টোকা দেই, একটা গ্রুপে মানে অন্য গ্রুপ কথা বলবে না। এদের মধ্যে ছত্রভঙ্গ অবস্থা, এদের মধ্যে বিভিন্ন গ্রুপ, যে কারণে এরা এই সুযোগ নিয়ে আমাদের উপর হামলা করতেছে। আমি অনুরোধ করবো, মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। হ্যাঁ, এর মধ্যে কিছু ভণ্ড মানুষ থাকবে, সত্য ভালো মানুষ থাকবে না ভাই। দুনিয়াতে আল্লাহ ভালো মন্দ মিলাই পাঠাইছে, ঠিক না? কিন্তু ভণ্ড যদি হয়, সে তার জবাব আল্লাহর কাছে দিব। যদি দৃষ্টিকটু কিছু করে থাকে, তাহলে আল্লাহ শাস্তি দিব। কিন্তু তাই বলে আপনি মাজার ভাঙবেন, আপনি তার লাশ আইনা পুরাবেন, আবার কবর দিবেন, আবার পুরাবেন, এই অধিকার আল্লাহ আপনারা দেয় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং আমি অনুরোধ করবো, আমরা যারা মুসলমান, বুকে হাত দিয়ে মুসলমান বলি ভাই, মুসলমানের মধ্যে অনেক বড় বড় ব্যবধান, অনেক বড় বড় গ্রুপ, এখনো সময় আছে, বুকে হাত দিয়ে আমরা মুসলমান। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন, তাদের কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।